বনে ইসরাইলের যুগে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নবুয়তের অনেক পরে, ওনার ইন্তেকালের অনেক পর, আমার নবীর পৃথিবীতে আসার আগে এই ঘটনা। ওই সময়ের একজন জালেম বাচ্চা ছিল, যে নিজেকে খোদা দাবি করেছিল, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিলেন। ওই জালেম বাদশার একজন জাদুঘর ছিল। বলেন কি ছিল? একজন জাদুঘর ছিল। ওই জাদুঘর যখন বুড়া হয়ে গেল, ওই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, সে তার বাচ্চার কাছে আসিয়া বলে, হে আমার বাচ্চা, আমার খোদা, আজ আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, যে কোনো সময় আমি মরে যেতে পারি, ইন্তেকাল হতে পারে। তাই তোমার কাছে আবদার, তোমার রাজ সিংহাসন পরিচালনা করার জন্য তোমার একজন জাদুঘরের প্রয়োজন হয়। আমি যেহেতু বড় হয়ে গেছি, যে কোনো সময় মরে যেতে পারি, তাই তোমার কাছে আবদার, তুমি আমার জন্য একটা যুবকের ব্যবস্থা করে দাও। এমন সুঠাম দেহের, স্মার্ট দেখে, সুন্দর চেহারা দেখে একজন যুবকের ব্যবস্থা করে দাও, যাকে আমি আমার জাদু বিদ্যাটা শিক্ষা দিতে পারি। আর ওই যুবককে যদি জাদু বিদ্যা শিক্ষা দিতে পারি, তাহলে তুমি তার মাধ্যমে তোমার রাজ সিংহাসন চালাইতে পারবা, যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবা। বাদশা বলে, তোমার প্রস্তাব তো সুন্দর প্রস্তাব। এই আয়াতের কিন্তু ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছিলেন, 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা কসম খাওয়ার পর আল্লাহ পাক ইরশাদ করেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে ওই অগ্নিকুণ্ডের অধিপতিগণ। আন্নারে যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে আগুন দ্বারা পরিপূর্ণ করা হয়েছিল, যেই গর্তের মধ্যে আগুন দ্বারা পরিপূর্ণ করা হলো, এই যে হুম আলাইহা কুউদ وهم على ما يفعلون بالمؤمنين شهود। আর ওই কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, নাফরমানেরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালায়া, তারা ওই গর্তের চতুর্দিক দিয়া, চারদিক দিয়া তারা বসে গেছে। وهم على ما يفعلون بالمؤمنين شهود। তারা ওই গর্তের মধ্যে মুসলমানকে নিক্ষেপ করেছে, যারা ঈসা নবীর উপর ঈমান এনেছিল, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল, ওই মানুষগুলাকে ওই গর্তের মধ্যে তারা নিক্ষেপ করেছে, যেই গর্তে তারা আগুন দিয়া, অগ্নি দিয়া পরিপূর্ণ করেছিল, লাকড়ি জ্বালায়া। তাদের একটাই অপরাধ, আমার আল্লাহ আমার নবীকে এই আয়াতের মধ্যে জানায় দিলেন, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد।
তাদের একটাই অপরাধ, তারা প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল। ঈসা নবীর ধর্ম তারা গ্রহণ করেছিল। তারা মুসলমান হওয়ার কারণে তাদেরকে ওই আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনা আল্লাহ আমার নবীর কাছে বলেন, হাবিব গো জানিয়া রাখেন, ওই জালেম বাচ্চার যে বৃদ্ধ জাদুঘর, সে প্রস্তাব দিল তাকে একজন যুবক দেওয়ার জন্য। ওই জালেম বাচ্চা এমন একজন যুবকের ব্যবস্থা করলেন, যার চেহারা অনেক সুন্দর, স্মার্ট ছেলে। কিতাবের মধ্যে আসছে তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। ওই যুবককে জাদু বিদ্যা শিক্ষা নেওয়ার জন্য প্রতিদিন সকালবেলায় জাদুঘরের বাড়িতে পাঠাইত। সে প্রতিদিন জাদুঘরের বাড়িতে যায় জাদু বিদ্যা সংগ্রহ করার জন্য, জাদু বিদ্যা শিক্ষার জন্য। তাকে নিয়োগ দিছে কি? বাদশাকে। বাচ্চা তাকে নিয়োগ দিলেন। এইভাবে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য জাদুকরের কাছে যায়। একদিন ওই যুবক নজর করে দেখলেন রাস্তার কিনারায় এমন এক জায়গায় একজন ছিল পরহেজগার, মুত্তাকিন, আল্লাহ আলা সলিহিন ব্যক্তি। তিনিও মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, তিনি আল্লাহর দিকে আহ্বান করেন, মানুষকে ওয়াজ করে শোনান, নসিহত করেন, ঈসা নবীর ধর্ম প্রচার করেন। ওই যুবক আব্দুল্লাহ বিন তামের প্রতিমধ্যে তিনি দাঁড়াইলেন। ওই আল্লাহ আল্লাহ লোকের মুখ থেকে ঈসা নবীর ধর্মের কাহিনী শুনলেন, আল্লাহর কথাগুলো শুনলেন। সে তার নসিহত গুলো শুনতেছেন, আবার জাদু বিদ্যাও সংগ্রহ করেন। সে যখন ওই আলেমের কথাগুলো শুনতেন, আর শোনার কারণে জাদুবিদ্যা শিখতে যাওয়াতে সার দেরি হইত। এইভাবে সে জাদুঘরের কাছে মার খাইত। আবার বাসায় যাওয়ার পথে যখন সে ওয়াজ শুনতেন, যদি দেরি করে বাড়ি যাইতেন তার মা তাকে মারতেন। একদিন ওই বুজুর্গের কাছে বললাম, আমার জাদুকরের কাছে যাইতে দেরি হলে আমি প্রায় সময় তার কাছে মারি খাই। আবার বাড়িতে দেরি করে গেলে আমার মা আমাকে মারে। আমাকে একটা পরামর্শ দেন। ওই পরহেজগার, মুত্তাকিন, সলিহিন, আল্লাহওয়ালা বুজুর্গ তাকে একটা পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, রে বাবা, জাদুকরের কাছে যাইলে তুমি বলবা মা আমাকে দেরি করে পাঠাইছে, দেখবা জাদুকর তোমাকে আর মারবে না। আবার যখন তুমি বাড়িতে যাইবা তোমার মাকে বলবা জাদুকর আমাকে দেরি করে পাঠাইছে, দেখবা তোমার মা তোমাকে আর মারবে না। কত সুন্দর সমাধান না? ঠিক কিনা? এই সূরাতুল বুরুজের ঘটনা আমার নবীকে আল্লাহ জানায় দিলেন। আমার নবী আমার গোটা উম্মতকে জানায় দিছেন, ও দুনিয়ার মুসলমান, মুসলমানের উপরে জুলুম নির্যাতন আজকে নতুন নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যুবক এখন ওই বুজুর্গের কাছে ঈসা নবীর ধর্মের জ্ঞান অর্জন করতে লাগলেন, আর আল্লাহর কালামের কথাগুলো শুনতে লাগলেন, আবার জাদু বিদ্যাও শিখতে লাগলেন।
একসাথে দুইটা ধর্মের জ্ঞান। এক নম্বর হলো ঈসা নবীর ধর্মের জ্ঞান, আল্লাহর প্রতি বিশ্বাস। আর দুই নম্বর জাদুবিদ্যা শিখতে আরম্ভ করলেন। দুইটা জ্ঞান তিনি একসাথে অর্জন করতে লাগলেন। একদিন তার পরীক্ষার সময় এসে গেছে। তিনি দেখতে পাইলেন রাস্তার উপরে হাজার হাজার মানুষ, শত শত মানুষ দাঁড়ায় আছে, রাস্তা পার হইতে পারতেছে না। বড় একটা জন্তু, ভয়ঙ্কর একটা জন্তু দাঁড়ায় আছে, কোনো মানুষ ভয়ে রাস্তা পার হইতে পারতেছে না। এই যুবক আব্দুল্লাহ বিন তামের মনে মনে সিদ্ধান্ত নিল। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, আজ আমার ইমান পরীক্ষা করার সময় এসে গেছে। ওই জাদুঘরের বিদ্যা সঠিক কিনা, অথবা ঈসা নবীর ধর্ম সত্য কিনা, আল্লাহর ধর্ম সত্য কিনা, এখন এই পরীক্ষা করার সময়। ওই যুবকটা হাতে একটা কঙ্কর নিলেন, পাথর নিলেন। পাথর নিয়ে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তোমার ধর্ম যদি সঠিক হয়, তোমার ঈসা নবীর কিতাব যদি সঠিক হয়, তোমার ঈসা নবী যদি সঠিক হয়, তাহলে আমি ওই জন্তুর নিকট এই পাথর মারব, সাথে সাথে সে যেন মারা যায়। আর তোমার ধর্ম যদি সত্য না হয়, তাহলে যেন জন্তুটা না মারা যায়, তাহলে আমি বুঝবো জাদুবিদ্যা ঠিক। এই সন্তান, এই যুবকটা আব্দুল্লাহ বিন তামের মনে মনে এমন নিয়ত করেছে, আর হাতের মধ্যে একটা পাথর নিল। এই নিয়ত করিয়া জন্তুটার উপরে যখন পাথর নিক্ষেপ করলেন, আমার আল্লাহর খেলা বড় কঠিন। ও মুসলমান ভাইয়েরা, এই আব্দুল্লাহ বিন তামের যখন পাথরটা নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই জন্তুটা মারা গেছে। সুবহানাল্লাহ কয় না? সম্মানিত হাজিরিন, এই যুবকের বুঝতে বাকি রইল না। এই যুবক বুঝে গেছে আল্লাহর ধর্মটাই সঠিক ধর্ম, ঈসা নবী হলো সত্য নবী। আর এতদিন যেই জাদুবিদ্যা শিখলাম, ওই জাদুঘরের জাদুবিদ্যা হলো মিথ্যা। এখন সমাজের মধ্যে ছড়ায় গেছে রে, এমন একটা যুবক আছে, যেই যুবক এত সাহসী, এত বুদ্ধিমান, যার হাতের ইশারায় জন্তুটা মারা গেছে, একটা পাথরের আঘাতে মারা গেছে, যেখানে হাজার হাজার মানুষ ওই জন্তুটাকে সরাইতে পারে না। তামাম শহরের মধ্যে ওই যুবক আব্দুল্লাহ বিন তামের সুনাম ছড়ায় গেছে। ওই যুবকের কাছে কোনো কুষ্ঠ রোগী আসলে কুষ্ঠ রোগী বলে, হে আমার যুবক ভাই বাইরে, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। ওই যুবক যখন তার জন্য দোয়া করে, সাথে সাথে কুষ্ঠ রোগের রোগটা ভালো হয়ে যায়। আবার কোনো অন্ধ ব্যক্তি যখন বলে, হে যুবক আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার চোখের আলো ফিরিয়ে দেয়, ওই যুবক দোয়া করতে দেরি হয়, চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিতে দেরি করে না। তামাম শহর ছড়ায় গেছে। ও ভাইয়েরা, তামাম শহর ছড়ায় গেছে। ওই সময়ের ওই জালেম বাদশার একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর চোখ কানা ছিল, অন্ধ ছিল। ওই মন্ত্রীর কানে যখন পৌঁছলো, আমার দেশের মধ্যে এমন একজন যুবক আছে, এমন একজন ব্যক্তি আছে, যেই যুবকটা দোয়া করলে সাথে সাথে চোখের আলো ফিরে পাওয়া যায়। ওই মন্ত্রী আর দেরি করে না, হাদিয়া নিয়া, উপঢৌকন নিয়া, সোনা দানা হীরা মণি মুক্তা নিয়া ওই যুবকের দরবারে হাজির। আসিয়া বলে, রে যুবক আমার জন্য দোয়া করো, আমি অন্ধ মানুষ, যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো, আমি তোমাকে স্বর্ণ উপহার দিব, রূপা উপহার দিব, হীরা মণিমুক্ত উপহার দিব।
ওই যুবক বলে, আরে মন্ত্রী, চোখের আলো ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আমার নাই। তুমি যদি মুসলমান হইতে পারো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, ফরিয়াদ করব, হয় আমার আল্লাহ তোমার আলো ফিরাইয়া দিবে। ওই মন্ত্রী বলে, আর দেরি করা যাবে না, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম। ওই যুবক তাকে মুসলমান বানাইলেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই মন্ত্রী চোখের আলো ফিরে পাইছে। বলেন সুবহানাল্লাহ। এই মন্ত্রী চোখের আলো ফিরে পাওয়ার পর আনন্দে চিত্তে খুশি মনে ওই রাজ দরবারে গেলেন। এবার বাচ্চা বলে, এরে মন্ত্রী, তুমি না অন্ধ ছিলা, তুমি তো চোখে দেখতে পাইতা না, আজ তোমার চোখের আলো কিভাবে ফিরে আসলো? ওই মন্ত্রী বলে, বাচ্চা, আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিছে। ওই বাচ্চা বলে, হ্যাঁ, আমি তো তোমার রব, আমি তোমার চোখের আলো ফিরিয়ে দিছি। বলেন না আউযুবিল্লাহ। বলেন, মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে, রব হতে পারে? ওই মন্ত্রী বলে, না না, ও বাচ্চা, তুমি তো আমার চোখের আলো ফিরে দাও না। যিনি আমার রব, যিনি তোমার রব, ওই আল্লাহ আমার চোখের আলো ফিরে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী কি খুশি? এবার বাচ্চা কি খুশি না বেজার? খুশি না বেজার? বাচ্চা এখন রাগান্বিত হয়ে গেল। এই মন্ত্রী, আমার রাজ দরবারে চাকরি করো, আমার রাজ দরবারে তুমি চাকরি করো, আমার দেশের মধ্যে বসবাস করো, আমার খায়া আমার পড়িয়া তুমি আমাকে খোদা মানো না। এরে মন্ত্রী, বলো, এই শিক্ষা তুমি কার কাছ থেকে পাইছ? এই মন্ত্রীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন করা শুরু হয়ে গেল, এই মন্ত্রীর উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। এই মন্ত্রী এক পর্যায়ে ওই যুবকের নামটা বলে দিল, আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে শিক্ষা নিলাম। এবার বাদশা আরো রাগান্বিত হয়ে গেল, তার সৈন্যবাহিনী প্রেরণ করা হলো। যাও যাও, ওই যুবকটাকে ধরে নিয়ে আস। এবার বাচ্চার সৈন্যরা চলে গেল। আব্দুল্লাহ বিন তামের ওই যুবকটাকে ধরে আনা হলো আর তাকে অত্যাচার শুরু করা হলো, নির্যাতন করা শুরু হয়ে গেল। কি ব্যাপার বলো, তুমি এই শিক্ষা কোথায় পাইলাম? আব্দুল্লাহ বিন তামের ওই আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকিন পরহেজগারের নামটা বলে দিল, তাকে আবার ধরে নিয়ে আসা হলো। এইবার ওই আব্দুল্লাহ বিন তামেরের সামনে মন্ত্রী এবং ওই বুজুর্গ ব্যক্তিকে করাত দিয়া 2 খণ্ড করে শহীদ করে দিছে। বলেন ইন্না লিল্লাহি। এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আরে আব্দুল্লাহ, তুমি তো দেখছ তোমার সামনে এই 2 জন মানুষকে কতল করলাম, তাদেরকে আমি মেরে ফেললাম, এখনো সময় আছে রে, তুমি ঈমান ছাড়িয়া দাও, আমাকে রব হিসেবে স্বীকার করো। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, আমার জীবন যদিও চলে যায়, আমি কোনোদিন তোমাকে খোদা মানব না, আমি তোমাকে কোনোদিন রব মানব না। এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য কিছু সৈন্য প্রেরণ করা হলো। তাদেরকে বলা হলো, সবচাইতে উঁচু পাহাড় যেটা, ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, সে যদি আমাকে রব হিসেবে মানে তাকে নাজাত দিবা,
আর যদি আমাকে রব না মানে ওই পাহাড়ের উপর থেকে নিচে পালাইয়া দিবা, এতে করে যুবকটা মারা যাবে। ওই সৈন্যরা আব্দুল্লাহ বিন তামেরকে ধরিয়া নিয়ে গেল পাহাড়ের উপর। ওই যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো সকল কিছু দেখতেছ রে আল্লাহ, এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও। যখন আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন আর পাহাড়কে হুকুম দিলেন। পাহাড় কাঁপতে 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 আরম্ভ করে দিলেন। এমন জোরে পাহাড় কাঁপতে লাগলো, সমস্ত কাফেরের দল পাহাড় থেকে জমিনে পড়িয়া মারা গেল। আর আব্দুল্লাহ বিন তামের সশরীরে বাচ্চার দরবারে হাজির হয়ে গেছে। জোরে কন্যা। এবার বাচ্চা বলে, কি ব্যাপার, তুমি কিভাবে বাঁচলা, আমার সৈন্যরা কোথায়? ওই যুবকটা বলে, আরে বাচ্চা, তোমার সব সৈন্য সামন্তকে আমার আল্লাহ ধ্বংস করে দিছেন আর আমাকে সশরীরে তোমার কাছে পৌঁছায়া দিছেন। এবার আরো কয়েকজন সৈন্যকে ডাকা হলো, আনা হলো। তাদেরকে অর্ডার দিল, তোমরা এই ছেলেটাকে নিয়ে, যুবকটাকে নিয়ে সমুদ্রের মাঝখানে যাইবা। যদি এই যুবকটা আমাকে রব না মানে তাকে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করবা। এই যুবক সমুদ্রের পানির মধ্যে হাবুডুবু খায়া মারা যাবে। বাচ্চার জালেম বাচ্চার অর্ডার পাওয়া মাত্র ওই সৈন্য বাহিনীরা আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে গেলেন। এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, তুমি ঈমান ছাড়ো, আমাদের বাচ্চাকে রব মানব। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, জীবন চলে যাবে, ঈমান আমি ছাড়ব না। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব আল্লাহ, তুমি আমাকে এই জালেম বাচ্চার হাত থেকে নাজাত দাও। ওই যুবক দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার দিলেন, সমুদ্র তোমার ঢেউর ঢেউর পাওয়ার বাড়ায় দাও। ঢেউ এমন ভাবে উত্তেজিত লাগলো, সমস্ত কাফেরের দলেরা, সমস্ত সৈন্যবাহিনীরা তাদের জাহাজ স্টিমার নৌকা উল্টায়া সব সমুদ্রের পানির মধ্যে আল্লাহ ধ্বংস করে দিছেন। আর ওই যুবক আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ সশরীরে রাত দরবারে, বাদশার দরবারে হাজির করাইছেন। বলে সুবহানাল্লাহ। এইবার বাদশা বলে, কি ব্যাপার, কিভাবে বাঁচলাম? ওই যুবক বলে, আমার রব আমাকে বাঁচাইয়া দিছেন আর তোমার সমস্ত সৈন্যবাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তারা সমুদ্রের পানির মধ্যে হাবুডুবু খায়া মারা গেছে। এবার জালেম বাদশা বলেন, এরে যুবক, কিভাবে তোকে মারা যায়, কিভাবে তোমাকে মারতে পারি, আমাকে কৌশল বলে দাও। যুবক বলে, যেহেতু আমাকে মারার তোমার এত শখ, তাহলে আমি তোমাকে একটা হিকমত বলবো, কৌশল বলবো। তুমি আমাকে মারবা, তোমার বড় শখ, আমি তোমাকে জানায় দিলাম। মারার জন্য তোমার 3টা শর্ত। 1 নম্বর, তোমার তামাম শহরের মধ্যে, দেশের মধ্যে ঘোষণা দিবা, বিশাল একটা মাঠের আয়োজন করবা। ওই মাঠের মধ্যে সমস্ত জনগণ থাকবে আর বড় একটা গাছের মধ্যে আমাকে বাঁধবা। 3 নম্বর, বিসমিল্লাহ বলে আমার কপালে তীর নিক্ষেপ করবা। তুমি যখন আমার আল্লাহর নামে তীর নিক্ষেপ করবা,
তখনই আমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাব। বাচ্চা এবার খুশি হয়ে গেল, এই যুবকটাকে মারার জন্য রাস্তা পেয়ে গেছি। তামাম দেশের মধ্যে ঘোষণা করে দিলেন যে অমুক সময় অমুক দিনে আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। তোমরা সকল দেশের জনগণ, তোমরা সবাই ওই ময়দানের মধ্যে হাজির হয়ে যাইবা। নির্দিষ্ট সময়ে যখন চলে আসলাম, তার দেশের সমস্ত মানুষ হাজির হয়ে গেল। যেই যুবককে মারার জন্য বাদশা কত চেষ্টা করেছে কিন্তু হত্যা করতে পারে নাই, অথচ যুবক মরার জন্য তাকে কৌশল বলে দিলেন। এমন দৃশ্য দেখার জন্য কোনো মানুষ ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ দলে 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 ওই মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে। বড় একটা গাছের মধ্যে বাঁধলেন যাতে করে সমস্ত মানুষেরা দেখতে পায়। আর জালেম বাদশা ওই যুবকের শিখানো দোয়া বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করলেন, কপালের মধ্যে তীর ঢুকে গেল। আর আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম পড়তে পড়তে শহীদ হয়ে গেল, শাহাদাতের মর্যাদা পেয়েছে। বলে সুবহানাল্লাহ। যখন দেশের জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা এই দৃশ্য দেখছেন, এই দৃশ্য দেখার পর সমস্ত উপস্থিত মানুষেরা ঈসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশা মারছে কয়জন? মনে করছে এটারে মারিয়া হলালে পৃথিবীর থেকে মুসলমান কি শেষ। কিন্তু এখানে একজন মারছে আর লক্ষ লক্ষ ফয়দা হইয়া গেছে। দেখেন না, আমাদের দেশের অনেক মুসলমান আমাদের সীমান্তের মধ্যে ভারতের বিএসএফরা গুলি করে মারতেছে। আজকে প্রতিবেদনে দেখলাম যে আমাদের একজন ভাইকে হত্যা করেছে। বলে না, এইভাবে হাজার হাজার বাঙালিকে তারা হত্যা করে, কতল করে। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, নিরপরাধ মুসলমানকে, নিরপরাধ বাংলাদেশের মানুষদেরকে সীমান্তের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করে। বলি না, আমার নবী বলেছেন মুসলমানের সাথে আর মুশরিকের সাথে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের ময়দানে মুসলমানের সাথে আর মুশরিকের সাথে একটা যুদ্ধ হবে, সেটা হবে অনেক বড় যুদ্ধ। মুসলমানের মধ্যে তিনটা দল হবে। এক দল যুদ্ধের ময়দান থেকে সরে আসবে, পলায়ন করবে। যখন তারা মুশরিকের দল দেখবে বড়, তাদের অস্ত্র আছে, গোলা বারুদ আছে, বিমান আছে, যুদ্ধ বিমান আছে, হেলিকপ্টার আছে, বড় বড় কামান আছে, বড় বড় মিসাইল আছে, তাদের শক্তি বেশি। কিন্তু তারপরেও মুসলমানেরা তাদের সাথে যুদ্ধ করবে, মুশরিকেরাও মুসলমানের সাথে যুদ্ধ করবে। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, খবরে দেখলাম হিন্দুদের হাতের মধ্যে বড় বড় তরবারি দিতেছে, রান্দাও দিতেছে, অস্ত্র উঠায়া দিতেছে। দেওয়ার একটা কারণ, মুসলমান যেখানে পাইবা সেখানেই তাদেরকে কতল করবা। যেখানেই মুসলমান পাওয়া যাবে সেখানেই মুসলমানের দেহ থেকে গর্দান আলাদা করে দিবা। বলি নাউজুবিল্লাহ। দেয় কি দেয় না? খবর দেখবে। এখন থেকেই মুশরিকেরা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মুসলমানের দল আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমে থাকবা? এখনো সময় আছে, সজাগ হও। এখনো সময় আছে, সজাগ হও। আমার নবী বলেছেন গাজওয়াতুল হিন্দের সাথে বড় একটা যুদ্ধ হবে। মুসলমানের মধ্যে তিনটা দল হবে। কয়টা দল? তিন ভাগে বিভক্ত হবে। এক দল যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসবে, আর একদল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে।
আর থাকবে কয় দল? ওই একদল যুদ্ধ চালায়া যাবে, যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ পাক ওই মুসলমানের হাতে বিজয় দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই যুদ্ধে যারা শরীক হবে তারা হবে ভাগ্যবান। তারা কি হবে? সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেল, মারছে একজন, আর লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেছে। এবার বাচ্চা খুশি না বেজার? খুশি না বেজার? বাচ্চা বলে হায় হায়, কি ব্যাপার, মুসলমানকে নিধন করার জন্য প্রথমে দুইজন মারছে, এবার যুবকটাকে মারলাম। মনে করছে যুবকটাকে মারতে পারলে আমার আর কোনো দুশ্মন নাই, শত্রু নাই, আর অন্য খোদার ইবাদত করার মতো লোক পাওয়া যাবে না। এবার জালেম বাচ্চা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, অস্থির হয়ে গেছে। তার সমস্ত উজির মন্ত্রী মিনিস্টারকে নিয়ে বসলো, কি ব্যাপার, এখন কি করা যায়? মারলাম একজন, তৈয়ার হয়ে গেল লক্ষ লক্ষ। উসমান হাদিকে হত্যা করা হলো, আর বাংলার ঘরে ঘরে ওসমান হাদি তৈয়ার হয়ে গেছে। এগুলো ভারতের সাইল। কার সাইল? সম্মানিত হাজিরিন, এবার লক্ষ লক্ষ মুসলমান ওই জালেম বাচ্চা বড় পেরেশানের মধ্যে পড়ে গেছে, বড় পেরেশানের মধ্যে পড়ে গেছে। কি করা যায়? সমস্ত উজির মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে বসলেন, পরামর্শ ডাকলেন, মিটিং বসলেন, কি করা যায়, এখন আমি কি করব? সবাই তাকে পরামর্শ দিল, আপনি রাস্তার কিনারায় কিনারায় মাঠে ময়দানে গর্ত খনন করেন, বড় বড় গর্ত খনন করেন, আর ওই গর্তের মধ্যে লাকড়ি সুমার করেন, লাকড়ি সুমার করিয়া সেখানে আগুন জ্বালাইয়া দেন। আর ওই সময় আপনার দেশের সমস্ত ফজাদেরকে ডাকা হবে, যে আপনার খোদায়িত্ব মানবে, যে আপনাকে ইবাদত করবে, যেই প্রজা আপনার পায়ে সেজদা করবে আপনি তাকে নাজাত দিয়া দিবেন, আর যেই প্রজা, যেই ব্যক্তি আপনাকে স্বীকার করবে না, রব মানবে না, আপনার গোলামি করবে না, আপনি তাকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন আউযুবিল্লাহ। এবার বাচ্চা খুশি হয়ে গেল, ভালো পরামর্শ দিল, সুন্দর পরামর্শ দিছ। মাঠে ময়দানে রাস্তার কিনারায় কিনারায় বড় বড় গর্ত করা হলো, বড় বড় খনন করা হলো, ওই গর্তের মধ্যে লাকড়ি সুমার করা হলো, আর ওই লাকড়ির মধ্যে তৈল দিয়া আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ধাউ ধাউ করে আগুন জ্বলে, ওই গর্তের কিনারায় বসে যায় না, এত তাপ, ধাউ ধাউ করে আগুন জ্বলে। এই সময় সমস্ত মানুষকে ডাকা হলো, যেই ব্যক্তি বাদশাকে রব মানে তাকে নাজাত দেওয়া হয়, আর যেই ব্যক্তি রব মানে না, যে ব্যক্তি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ওই ব্যক্তিকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। এইভাবে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, একজন মা, একজন মহিলা ওই গর্তের কিনারায় দাঁড়ায় কান্নাকাটি করে, তার কোলে একটা শিশুর বাচ্চা, দুধের বাচ্চা। ওই বাচ্চাটা কান্নাকাটি করে, মা কান্নাকাটি করে বাচ্চাটাকে কোলে নিয়ে এখন
ওই রাজ দরবারের লোকেরা বলে, কি ব্যাপার কান্নাকাটি করো কেন? তুমি কি আমাদের বাচ্চাকে রব মানো? ওই মা চুপ করে রইলেন। আর ওই কোলের শিশু বলতেছে, মা আপনি কেন কান্নাকাটি করেন? কেন আপনি চুপ করে রইলেন? ওই বাচ্চা, আপনি বরং এই অগ্নিকুণ্ডের মধ্যে আপনি ঝাঁপ দেন, আমরা সত্যের পথে আছি। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান মা সহকারে ওই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল। সম্মানিত হাজিরিন, এইভাবে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। তাদের একটাই অপরাধ, তারা কোনো টেন্ডারবাজি করে নাই, মাস্তানি করে নাই, চাঁদাবাজি করে নাই, তারা কোনো ঘুষ খায় না, সুদ খায় না, তারা কোনো পরের জমি দখল করে না, মানুষের মাথায় বাড়ি দেয় না। এই মানুষগুলো দেশের বড় খুনি না, দেশের বড় সন্ত্রাস না। এই মানুষগুলোর একটাই অপরাধ, তারা আমার আল্লাহ বলেছেন, হাবিব আমার নবীকে আল্লাহ জানায় দিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মানুষগুলো প্রশংসিত আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ঈসা নবীর ধর্ম গ্রহণ করার কারণে এই মানুষগুলাকে তারা হত্যা করেছে। বলে নাউযু বিল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসলমানের দুশমন পৃথিবীতে থাকবে কিনা বলেন? কিছুদিন আগে দেখলাম কোন দেশে না জানি কোরআনুল কারীমের মধ্যে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হলো। সে মনে করেছে এই কোরআন জ্বালায়া দিলে মনে হয় পৃথিবীর থেকে কোরআন উঠে যাবে। না না, কিয়ামত পর্যন্ত তোমরা যদি কোরআনের মধ্যে আগুন দাও, কোনো দিন এই কোরআনকে তোমরা স্তব্ধ করতে পারবা না। সম্মানিত হাজিরিন, তাহলে এই মানুষগুলো একমাত্র শহীদ হয়েছে কিসের কারণে? তারা আল্লাহর প্রতি কি আনছিল? ঈমান এনেছিল, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। সেই জন্য আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, যখন আমার আল্লাহ বলেছেন ওয়াআনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আমার বন্ধু, আপনার যত নিকটতম আত্মীয় স্বজন আছে, আপনি তাদের মাঝে আমার ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আমার আপনার নবী যখন তাদেরকে ডাকলেন, একটা পাহাড়ের উপরে উঠে আমার নবী বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে দুশমন আছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি বিশ্বাস স্থাপন করো? এক বাক্যে সমস্ত মুশরিকের দলেরা বলে, হ্যাঁ মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি তো আল আমিন, সত্যবাদী, কোনোদিন তোমার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। হ্যাঁ, তুমি যদি বলো যে পাহাড়ের অপর প্রান্তে দুশমন আছে, ওঁত পেতে আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা বিশ্বাস করি। এবার আমার নবী বলেন, তাহলে তোমরা শোনো, আজ আমি তোমাদেরকে আমার রবের প্রতি ঈমানের দাওয়াত দিচ্ছি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সেদিন ইসলাম গ্রহণ করে নাই, বরং যার হাতে যেটা ছিল, যে যা পাইছে কণা পাথর, তারা আমার নবীর দেহ মুবারকের উপরে নিক্ষেপ করেছেন। এবার বলে, মুহাম্মদ তুমি তো সত্যবাদী না, তুমি মিথ্যাবাদী। বলেন না নাউযু বিল্লাহ। আমার নবীজির এই
কালিমার দাওয়াত দিতে গিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। ওই কাফেরেরা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা তাদের সঙ্গমঙ্গরা আমার নবীজিকে মক্কায় থাকতে দিল না। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়।